মেলা দিন পর বাড়িতে আইছি হ্যার বইতে আবার যদি নানিগো বাড়িতে না যাই তাহলে তো মনে করেন যে অরিজিনাল যে একটা আনন্দ সেইটা খুঁজেই পাই না। এই জন্য আজকে আমরা সব ভাই বোনেরা রেডি হয়ে গেছি, সাথে আমার পুটলাটারেও নিয়ে নিছি, একখানা ভ্যানও ভাড়া করে নিয়েছি আমরা নানি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ছোটবেলায় নানিগো বাড়িতে আনার জন্য কত কান্নাকাটি করতাম। বছর শেষে যখন স্কুলটা একবার বন্ধ দিতাম কাঁঠালের হেই সঙ্গে তো মনে করেন যে আরো বেশি পাগল হয়ে যেতাম, ব্যাগ বস্তা রেডি করে রেখে দিতাম। নানি বাড়ির রাস্তাঘাটের কি সৌন্দর্য দেখেন, কি সুন্দর করে শিক্ষা বাবগুলা রোদ্রে দিয়ে রাখছে। আর এই জায়গাটার ভিতরে ছোট ভাইয়ের জুতাটা পড়ে গেছে ভ্যানের জানালা দিয়ে, সেজন্য আবার হ্যাঁ জুতাটা আনতে গেছে। জুতাটা আনা হয়ে গেলে আমাদের সেই পাইলট ভাইয়া আবার সুন্দর করে ভ্যানটা চালানো শুরু করে দিল। ডিং 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 করতে করতে নানি বাড়িতে চলে যাচ্ছি। কি যে আনন্দ লাগতাছিল মনের ভিতরে, এই ডাকে কনের মতন না। যাই হোক গাইজ, আমরা কিন্তু আমাদের নানু বাড়ির গেটের সামনে চলে এসেছি। এখন এই ভাইয়াটা যদি তার হার ভ্যানটা থামায় আমরা সুন্দর করে নেমে পড়বো। ভ্যান থেকে নেমে আবার আমি এখানে বেশি একটা সময় দাঁড়াবো না, কারণ আমি হইতেছি সবার বড়, সবাই আমার উপরে গাড়ি ভাড়াটা চাপিয়ে দেবে সেই ভয়তে। ছোট ভাইগুলোরে বললাম যে তোরা ওই পাইলট ভাইটার সাথে আলাপ আলোচনা কর, আমি গেলাম বুঝছিস। এই বলে আমি ঢ্যাং 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 করতে করতে ব্যাগটারে কান্দের ভিতরে ঝুলে হাঁটা শুরু করে দিছি। গাইজ বিশ্বাস করবেন না, মনের ভিতরে যে কি একটা আনন্দ লাগতেছিল। গেটের সামনে যাই ওই যে বাড়িটা দেখতে আছেন, ওই হইতেছে আমার নানিগো ঘর, এটা হইতে আছে ছোট মামার ঘর। আমরা সবসময় আসলে ছোট মামার ঘরেই থাকি, কারণ ছোট মামার ঘরের ভিতরে নানু থাকে, নানুর কাছে থাকার জন্য আমরা ছোট মামার ঘরেই থাকি। এইখানে আবার এসে দেখি কি সুন্দর বেলি ফুল ফুটে আছে, কি গ্রান। তাহলে আজকে আপনাদেরকে আরেকটা জিনিসের সাথে পরিচয় করাই দিই, সেটা হইতেছে এই যে তাল গাছের নৌকা। কমেন্টে কিন্তু জানাইতে ভুলবেন না কে কে তাল গাছের নৌকার ভিতরে উঠছেন। আর এই নৌকাটার ভিতরে এইভাবে পানি রেখে দিতে হয় সারা বছর ভালো রাখার জন্য। নৌকাটার বয়স আনুমানিক 15 থেকে 16 বছর হয়ে গেছে, এখনো ভালো আছে। যাই হোক, অন্যান্য আরো মামারা আছে, তাদের ঘরের ভিতরে গিয়ে তাদের সাথে একটুখানি পরিচিত হয়ে আসলাম। তাহাদের আবার বিল্ডিং ঘর, কেন জানি তাদের বিল্ডিং ঘরের থেকে ছোট মামার মাটির ঘরটাই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এইখানে আবার মামা গাছের ভিতরে লোক উঠিয়ে দিয়েছিল আমাদেরকে দেখে ডাব খাওয়াবে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত গাছের ভিতরে গাইজ একটাও ডাব ছিল না, সবগুলো নারিকেল হয়ে গিয়েছিল। সেই লোকটাও ভুলে ভুলে সব নারিকেল গুলো পেরে দিছে, আর আমরাও কি এখন ওইগুলোই খাবো কেটে কেটে। এইখানে আবার মামাতো ভাইকে নারিকেল কাটার দায়িত্ব দিছি। উনি তো একদম প্রফেশনাল নারিকেল কাটার লোকের মতো সুন্দর করে নারিকেলটারে কাইটে কইটে সুইলা কেটে রেডি করে ফেলতেছি। কি সুন্দর করে নারিকেলটা জামা কাপড় খুলে ফেলছে দেখতেছেন গাইজ। এরকম গাছ থেকে পেরে তরতাজা নারিকেল খাওয়ার কিন্তু স্বাদই আলাদা, ডাব খাওয়ার স্বাদ আলাদা। এই যে পরিমাণের রৌদ্র উঠছে গ্রামে আউনের পর দেখতে আসি 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা। এই তাপমাত্রার ভিতরে যদি একটুখানি ডাবের পানি নারিকেলের পানি খাওয়া যায়, ওনার শরীর দুইটাই ঠান্ডা হয়ে যায়। মামাতো ভাই যখন নারিকেলটারে ফাটাইলো ভিতরে নারিকেলের অংশটারে দেখে তো মনে করেন যে আরো বেশি ভালো লাগলো, কারণ আমার কাছে এরকম নারিকেল চাবাইতে খুবই ভালো লাগে। কসকস কসকস করে খাওয়ার যে কি একটা মজা। এদিকে আমরা নারিকেল খাওয়া নিয়ে ব্যস্ত, আর ওইদিকে ছোট মামি আর নানু একদম আমাদের জন্য খাবার দাবার রেডি করতে আসিল। হেই আবার আমনে করে একটু পরে দেখাইতাছি, তার আগে নারিকেল খাইয়া তৃপ্তি পুড়ে। আর নারিকেল খাইতে যদি নারিকেলের পানির ভিতরে নারিকেলটারে ভিজিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন নারিকেলটা এত মিষ্টি লাগে যেটা বলার মতো না। যাই হোক, খাইতে খাইতে চলেন এবার ভাত খাইতে রাখাটা কি করতে আছে সেই জায়গায় চলে যাই, দেখাচ্ছি আপনাদেরকে কি কি রান্না বান্না করে আছে। এখানে গরুর মাংস, এর পরে আবার দেশি মুরগার মাংস, তার মধ্যে আবার মাছ বুনা, তারপরে আছে চিংড়ি মাছ বুনা, আরো কত কত বুনাদানি করেছিল। হেইয়া দেখতে মনে নাই, খাওয়া দাওয়া শুরু করে দিতে আসছিলাম। যাই হোক, আজকের মতো খাইতে খাইতে চলে যাচ্ছি। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাইবেন। আল্লাহ হাফেজ।